হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো এই ভিডিওতে আমি যে প্রবলেমটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কোড ফোর্সের রাউন্ড 797 ডিভিশন 3 নাম্বার প্রবলেম নিয়ে। প্রবলেমের নাম ছিল প্রাইস ম্যাক্সিমাইজেশন। অনেক ইজি না, খুব কঠিনও না, মানে জাস্ট আমাদের হচ্ছে একটু অবজার্ভ করার বিষয়, মানে একটু ইমপ্লিমেন্টেশন খুবই ইজি, জাস্ট আমাদের একটু অবজার্ভ করার বিষয়। খুব ইজিলি আমরা প্রবলেমটাকে রিয়েলাইজ করে ফেলবো এবং সলভ করে ফেলবো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমার টেস্ট কেস দেওয়া থাকবে টি এবং হচ্ছে আমার দুইটা ইন্ডিজের নাম্বার দেওয়া থাকবে, একটা হচ্ছে এন এবং একটা কে। তো কে হচ্ছে আমার ডিভিজিবল করার লাগবে এবং এন হচ্ছে আমার অ্যারের লেন্থ থাকে, তারপর আমার অ্যারেটা দেওয়া থাকে। তো তারপর আমাকে কী করতে হবে, তারপর আমাকে হচ্ছে যে ম্যাক্সিমাম পসিবল টোটাল কস্ট বের করতে হবে, মানে ম্যাক্সিমাম টোটাল কস্ট বের করতে হবে। এখানে অনেক কিছু বলছে, আমি এত কিছুতে যাচ্ছি না, আমি সরাসরি তোমাদের ব্যাখ্যা চলে যাচ্ছি, তোমরা একটু পড়ে নিতে পারো। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমার দেওয়া থাকবে এন, দেওয়া থাকবে কে, তারপর আমার একটা অ্যারে দেওয়া থাকবে যে A1 A2 A3 A4 এভাবে AN পর্যন্ত, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এন দেওয়া থাকবে এবং কে দেওয়া থাকবে, তারপর A1 A2 A3 এ দেওয়া থাকবে। তো আমাকে কি করতে হবে, আমাকে এই এলিমেন্টগুলো থেকে যে কোনো দুইটাকে একটা বানাতে হবে, দুইটাকে একটা মানে দুইটাকে যোগ করে একটা বানাতে হবে। তো দুইটা করে আমার অবশ্যই এন এর মান কিন্তু ইভেন দেওয়া থাকবে, অবশ্যই এন এর মান আমার কি দেওয়া থাকবে, এন এর মান ইভেন দেওয়া থাকবে, মানে জোর দেওয়া থাকবে। তা আমাকে এমন দুইটা এলিমেন্টকে একসাথে যুক্ত করতে হবে, দেন যুক্ত করার পর মানে এ অফ আই কে আমার আরেকটা এ অফ জে এর সাথে যোগ করতে হবে। হ্যাঁ, যোগ করার পর এদের যোগফলকে কে দ্বারা ভাগ করতে হবে, ভাগ করার পর যে ভাগফলটা আসবে সেটা আমার অ্যান্সারের মধ্যে বা কাউন্টের মধ্যে কস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে, কস্ট প্লাস ইকুয়াল এটা হবে, ঠিক আছে? তার মানে আমার মানে কাপল খুঁজতে হবে, এমন কিছু কাপল খুঁজতে হবে এন এর মধ্যে n-2 সংখ্যক কাপল হবে, n-2 সংখ্যক কাপল থাকবে, n-2 সংখ্যক কাপল তৈরি করতে হবে, এমন ভ্যালু যোগ করে করে আমি কাপল বানাবো যাতে তাদের যোগফলকে যদি আমি কে দ্বারা ভাগ করি, জানবে যে ভাগফলগুলো আসবে এগুলো যদি আমি সবগুলো যোগ করি, দেন যে কস্টটা হবে এই কস্টটা যাতে হয় ম্যাক্সিমাম, ওকে? তাছাড়া প্রবলেম বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের প্রবলেম। এন দেওয়া থাকবে, কে দেওয়া থাকবে, তারপর আমার অ্যারেগুলো দেওয়া থাকবে। তো আমাকে এন সংখ্যক অ্যারে থেকে n/2 সংখ্যক কাপল তৈরি করতে হবে, এন এর মান অবশ্যই ইভেন দেওয়া থাকবে। হ্যাঁ, তো n/2 সংখ্যক কাপল তৈরি করতে হবে, এমনভাবে কাপলগুলো তৈরি করতে হবে তাদের যোগফলকে যদি আমি কে দ্বারা ভাগ করি, দেন যে ভাগফলগুলো আসবে সবগুলা ভাগফল কাপলগুলার ভাগফলগুলোকে যোগ করলে যে কস্টটা হবে এই কস্টটা হবে ম্যাক্সিমাম। ওকে, এটাই হচ্ছে আমার প্রবলেমের সলিউশন। এখন আমি এটা কিভাবে করতে পারি, সরি। তো দেখুন, এটা অনেক ইজিলি আমরা করে ফেলবো। আমাদের দেখুন, আমাদের যদি হয় কে এর মান যদি হয় 3, কে এর মান যদি হয় 3, যদি আমার একটার মান যদি হয় 1, একটার মান যদি হয় 5, একটার মান যদি হয় 4, একটার মান যদি হয় 7, তাহলে আমার দেখুন কোন কোন দুটা যোগ করলে আমার কিন্তু লাভ হবে। আমি যদি 5 আর 1কে যোগ করি তাহলে কিন্তু আমার 6 হয়, 6কে 3 দ্বারা ভাগ করলে আমার 2 হয়, কত হয়? 2 হয়। যদি এটা না করে আমি 4 আর 1কে করতাম তাহলে আমার 5 হতো, 5কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে আমার আছে 1, তাহলে আমার কত আছে? 1, ঠিক আছে? 2 ভাগশেষ 2 হয়, 2 কিন্তু আমার বাদ চলে যাচ্ছে। তো আমার মেইনলি হচ্ছে ভাগশেষ নিয়ে খেলা, আমি এমন দুইটা ভ্যালুকে যোগ করব যাতে ভাগশেষটা মিনিমাম হয়, এবং আমার কস্টটা যাতে সবসময় কি হয়, ম্যাক্স হয়, আমি যাতে ভাগফলটা বেশি করে পাই। আমার কথা হচ্ছে আমি যাতে ভাগফলটা বেশি করে পাই, যাতে আমি বেশি করে পাই, এটা আমার বের করতে হবে। এটা আমি কীভাবে করতে পারি? তা আমাকে এমন ভ্যালুকে নিয়ে কাপল তৈরি করতে হবে যাতে ভাগফলটা বেশি হয়। তা আমি একদম ইজিলি করব যে A(1), A(2), A(3), দেখুন এটা আমরা ইজিলি করে ফেলবো। সেটা হচ্ছে যে আমি এক কাজ করব, আমার যদি A(1)কে কে দ্বারা ভাগ করলে যে ভাগফলটা হবে এটা তো আমার অ্যান্সারের মধ্যে অ্যাড হবে, কারণ আমি যদি 6কে আর 7কে যোগ করি, কত হবে? 13 হবে। 13 হওয়ার আগে 6কে ভাগ করলে কত হবে? 6কে ভাগ করলে আমার যদি আমি 3 দ্বারা আর কি 3 দ্বারা 6কে ভাগ করলে হয়, দেখুন 6 আর 7কে যোগ করলে কত হয়? 13 হয়। 13 হয়। তো 13কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, দেখুন আমি একটু ক্লিয়ারলি লিখি আর কি, এটা একটু গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। ধরি একটার মান হচ্ছে 13 মানে 6 আর একটার মান হচ্ছে 7, এই দুটাকে আমি কাপল করবো, তাহলে এদের যোগফল কত হবে? 6 আর 7, এদের যোগফল হচ্ছে 13।
তাহলে যদি 13 হয়, 13 যদি আমি 3 দ্বারা মানে কে এর মান ধরি, কে এর মান হচ্ছে 3, কে এর মান হচ্ছে 3, 3 দ্বারা ভাগ করলে কত হবে, 3 4 12, 4 আসবে, তাই না, 4 আসবে। তো আমি এই কাজটা এভাবে করতাম যে 6কে আমি ভাগ করলাম 3 দ্বারা, তাহলে আমার আসলো 2, প্লাস 7কে ভাগ করলাম 3 দ্বারা, 7কে ভাগ করলাম 3 দ্বারা, তো কত আসবে 2, 4, 4ই কিন্তু আমার হয়েছে। এখানে আমার ভাগশেষ ছিল 0, এখানে ভাগ ছিল 1, এই দুটোকে যোগ করলে আমার 1 হয়, এটা দিয়ে কিন্তু আর 3 দ্বারা ভাগ করে কখনো পাওয়া সম্ভব না, 1ও পাওয়া সম্ভব না, সমান 4ই হচ্ছে। তো আমি কি করব, আমি যে কাজটা করব, আমার হচ্ছে যে অ্যারে অফ 1, অ্যারে অফ 2, অ্যারে অফ 3, অ্যারে অফ a, অ্যারে অফ n, এটা যে দেওয়া থাকবে, আমি কি করব, প্রত্যেকটা থেকে কে দ্বারা ভাগ করে পড়ে যে ভাগফলটা হবে সেটা আমি অ্যান্সারের মধ্যে অ্যাড করে নেব, কারণ এটা আমার যোগ করলেও আসবে, না করলেও আসবে। এবং এটাকে কে দ্বারা ভাগশেষ করলে যে ভাগশেষ লাগবে, এটাকে আমি একটা ভেক্টরের মধ্যে পুশ করব। ভাগশেষটা আমার মেনলি ভাগশেষ নিয়ে খেলা, ভাগশেষ নিয়ে খেলা, ভাগশেষ নিয়ে খেলা, ভাগশেষ নিয়ে খেলা, ভাগশেষ নিয়ে খেলা। আর ভাগফল যেটা হবে কে দ্বারা ভাগ করে, ওটা প্রত্যেকটার জন্য অ্যান্সারের মধ্যে যেটা ভাগফল হবে ওটা আমি অ্যান্সারের মধ্যে পুশ করে নেব, ভাগশেষ নিয়ে খেলা। এখন যেহেতু ভাগশেষ নিয়ে খেলা, এখন একটা জিনিস ভালো মতো চিন্তা করুন, ভাগশেষগুলো যেহেতু আমার আসবে কে দ্বারা ভাগ করার পর, ভাগশেষগুলোকে আমি সুন্দর করে শর্ট করে নেব। তো ভাগশেষগুলোকে যদি আমি শর্ট করে নিই, ভাগশেষগুলোকে যদি আমি শর্ট করে নিই, আমার মেনলি ভাগশেষ নিয়ে খেলা। আমার যখন ভাগশেষগুলো, যে ভাগশেষগুলো আসবে, যদি ধরি যে v1, v2, v3, vn, তো ভাগশেষগুলো যখন আমি শর্ট করে নেব, তাহলে ছোট থেকে বড় আকারে আছে। এখন একটা জিনিস চিন্তা করুন, আমি যখন 4 ভাগশেষ কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ঠিক আছে, 4 হবে না। তো একটা জিনিস চিন্তা করুন তো, এই ভাগশেষগুলো থেকে যে কোনো 2টা ভাগশেষ যদি আমি যোগ করি, যে কোনো, আমি 3কে 3-এর সাথে যোগ করলে কত হবে, 6 হবে। ম্যাক্সিমাম করুন আর মিনিমাম করুন, যাই করুন না কেন, ভাগশেষ দুটোকে যদি আমি যে কোনো 2টা ভাগশেষকে যোগ করে, যেহেতু আমি কাপল করতে হবে, তাহলে ভাগশেষগুলো যোগ করে তো আরেকটা মান আসার সম্ভাবনা আছে। ভাগশেষ দুটো যোগ করার পর যদি আমি 4 দ্বারা ভাগ করি, ভাগফল কিন্তু 1 হওয়ার সম্ভাবনাই আছে, 1-এর বেশি হওয়া কখনোই সম্ভাবনা নাই, কারণ ভাগশেষ কখনোই 4-এর সমান বড় হবে না, 4-এর ছোটই হবে। তাহলে 3 3 যদি সর্বোচ্চ যদি যোগ করি, তাহলে কিন্তু আমার 1 হচ্ছে, 3 2 করলেও 1 হচ্ছে, 3 1 করলেও কিন্তু 1 হচ্ছে, 3 0 করলেও কিন্তু হচ্ছে না। তা আমি ভাগশেষটাকে সুন্দর করে শর্ট করে নেব, কারণ শর্ট করে নিলে লাভ হচ্ছে কি, কারণ আমার হচ্ছে এই ভাগশেষগুলো থেকে যে কোনো 2টাকে তো আমি একটা কাপলের মধ্যে অ্যাড করবো, তাই না। তো যে কাপল দুটাকে অ্যাড করব, তাদেরকে আমি চিন্তা করবো যে তাদের যাতে কি হয়, মানে ম্যাক্সিমাম বা মিনিমাম যাতে হচ্ছে কি হয়, কি হচ্ছে বড় অথবা সমান, তাহলে আমি ওটাকে এক এক করে পাবো। তা আমি এটাকে কি করবো, 2 পয়েন্টটা চালাবো, যে আমি সবচেয়ে বড়টা নিব এবং ছোটটা নেওয়ার ট্রাই করবো। যদি বড়টার সাথে ছোটটা না হয়, তাহলে এগুলো একটাও যোগ করে কখনোই তাদের ভাগফল 1 পাওয়া সম্ভব না। এই জন্য বড়টার চাইতে ছোটটার সাথে ট্রাই করবো, যদি হয় তাহলে হইলো, না হলে তারপরটা নিব, যদি হয় তাহলে হইলো, 1 করে বাড়ে যাবে, 1 করে বাড়ে গেলে আমি এদিক করে দেবো, এদিকেরটা যেটা ছিল তার এদিকে এই সাইডেরটা, এভাবে 2 পয়েন্টটা চালাবো, দুটো করে যোগ করবো, যদি দেখি যে যোগফলটা আমাদের কে সমান অথবা বড় হচ্ছে, তাহলে 1 করে যোগ হবে, নাহলে যোগ হবে না। তো এইটাই ছিল আমাদের এই প্রবলেম সলিউশন, অনেক ইজি একটা প্রবলেম ছিল। ওকে, তো চলুন আমরা যদি কোডটা দেখি, অনেক ইজিলি আমরা সলভ করে ফেলছি। যে আমাদের নিলাম কি n এবং k, তো অ্যারেটাকে নিয়ে নিলাম, নেওয়ার সাথে সাথে আমি কি করলাম, যে যেটা ভাগফল হবে ভাগফলটা অ্যান্সারের মধ্যে যোগ করে নিলাম, এবং ভাগশেষটা আমি অ্যান্সার ভেক্টরের মধ্যে পুশ করে নিলাম। ভেক্টরটাকে শর্ট করে নিলাম, শর্ট করে নেওয়ার পর 2 পয়েন্টার চালাইছি 0 থেকে যে মানে শেষ পর্যন্ত। যদি i লেস দেন j হয়, তাহলে সেই থেকে কি করবো, যে v অফ i v অফ j, যদি গ্রেটার দেন ইকুয়াল কি হয়, অ্যান্সারের মানে 1 বাড়াবো, i এর মানে 1 বাড়াই দেবো, j এর মানে 1 বাড়াই দেবো। আর যদি না হয়, তাহলে আমি দেখতেছি হচ্ছে না, সমান হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে i এর মানটা মানে ছোট মানটাকে সামনের দিকে যাবো, যাতে বড় আর তারপরের মানটাকে যোগ করে k এর সমান অথবা বড় হয়, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের এই প্রবলেম সলিউশন, অ্যান্সারটা প্রিন্ট করে দিই। অনেক ইজি একটা প্রবলেম ছিল, 2 পয়েন্টার একটি প্রবলেম, লজিক্যাল। তো আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, আল্লাহ হাফিজ।